ইলিশ ভাপা তো অনেক খেয়েছেন। আজকে আমার পদ্ধতিতে মানে আমাদের বাড়িতে যেভাবে ইলিশ মাছ রান্না করি, সেই পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। একবার রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তো প্রথমে মাছগুলো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপরে সর্ষে আর কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখে দিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ইলিশ মাছ কিন্তু ভাজলে আবার ভালো লাগে না। তো এইভাবে হালকা করে যখন মাছগুলো ভাজা হয়ে যাবে, এক এক করে মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে তুলে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে, তার সাথে অল্প পরিমাণে পেঁয়াজ, আলু, টমেটো, নুন, হলুদ বা সব মশলাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে দিতে পারেন। এবার দেখুন মশলাটা ভালো করে আমি পেস্ট করে নিয়ে এসেছি। একটু ভিজিয়ে রাখলে সর্ষে কিন্তু খুব ভালো পেস্ট হয়ে যায়। এবার সর্ষেটাকে এইভাবে ছেঁকে নিতে হবে, না হলে কিন্তু তিতেও লাগতে পারে। তো ছাঁকার পরে এবার আলুটা চেক করে নেব। আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে গেলে সর্ষের জলটা অ্যাড করে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো আলুটা আরেকটু সেদ্ধ হওয়ার জন্য, মানে একদম আলুটা যেন ভালো মতন সেদ্ধ হয়ে যায়। দেখুন গ্রেভিটাও কিন্তু এখন একদম শুকে গেছে, খুব বেশি কিন্তু গ্রেভি নেই, একটু ঘন ঘন হবে। বাস মাছগুলোকে দিয়ে ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলেই আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলেই এই যে ইলিশ সর্ষেটা এত সুন্দর লাগে খেতে যে একবার বানালে বারবার খাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলে যাবেন না।